ভোর ৫টা, চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। কুয়াশার মাখা সেই ভোরের অনিয়ার আলো উঠেছে, কারণ আজ তাদের প্রথম পরীক্ষা। তারা দুজনেই নামাজ পড়তে বসেছে। তাদের সাথে বসা ছোট মেয়েটা বদলে সবাই উঠেছে। নামাজ আদায় করে সবাই নিজের কাজে লেগে পড়েছে। অনি ছোট চাচি মানে মৌসুমী বেগম একটুখানি পরপর তাদের দুজনের কিছু লাগবে কিনা জেনে যাচ্ছে। অনি আর আলো পড়ার ব্যস্ত ছিল। তাদের এই ব্যস্ততার মাঝে আলো ফোনে কল আসে, ব্যাগ ঘটল। আলো বিরক্তি লাগলো, এই শীতের পড়ার মনোযোগ খুব কম আসে, তাই উপরে আবার কেউ ব্যাঘাত করলে তার বিরক্ত লাগারই কথা। আলো ফোন হাতে নিয়েই দেখে তার হাতি জামাই ফোন করেছে। আলো নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে বিস্ফোরণ চোখে ফোনের দিকে তাকিয়ে থাকলো। আনি বিরক্তভাবে একটু জোরে আলোকে বলে উঠল, আলো ফোনটা বাজছে, ধরো। আলো কাপা হাতে ফোনটা রিসিভ করে। রাত ওপাশ থেকে বলে ওঠে, বাসার বাইরে আসো। রাতের কথা বলে কিছু বুঝতে পারল না। সে বাইরে আছে মানে এটা কি মগের মূল্য নাকি? সে রাতকে বলে ওঠে, মানে আপনি কোথায় আছেন? তোমাকে বাইরে আসতে বলছি, তুমি 5 মিনিটের বাইরে আসো, ফার্স্ট আসো। ফোনখানা কেটে যায়। আলো রুম থেকে বেরিয়ে নিচে আসতে সুফিয়া বেগম আর জাহিরুল সরকার বসে কথা বলছে। আলো সুফিয়া বেগমকে সব জানায়। তিনি প্রথমে অবাক হন, কারণ রাত আসবে সেটা সে বলেনি। আলো সুফিয়া বেগমের থেকে অনুমতি নিয়ে বাইরে যায়। রাতে শীতে কালো রঙের একখানা শার্ট পরে রয়েছে। গাড়ির সামনে দাঁড়িয়ে হয়েছে পকেটে হাত গুটিয়ে। আলো গাড়ির আঁচলটা মাথায় ঘোমটা দিয়ে রাতের সামনে এসে মাথা নিচু করে থাকে। রাত আলোকে প্রথম প্রকট করে, মুখের অভিমানে কোনো কমতি নেই। রাত আলোকে নরম কণ্ঠে শুধালো, হাগমি। আলো ভাবে দাঁড়িয়ে রইল। রাত এবার আলোর অপেক্ষা করলো না, সে নিজে আলোকে কাছে আনে। আলো রাতকে নিজে থেকে সরাতে বলে ওঠে, কি করছেন? মানুষ দেখবে। সারুন, অসভ্য লোক, থাপড়িয়ে গাল লাল করে দেব। বেয়াদবি করবেন না আমার সামনে। রাতের রাগান্বিত কথায় আলো ফুঁপিয়ে কেঁদে ওঠে। রাতের বুকে কিল ঘুষি দিতে দিতে বলে ওঠে, আপনি খুব পচা, আমাকে খালি কষ্ট দেন। থাকবো না আপনার সাথে, চলে যাব আপনাকে ছেড়ে। রাতের মুখখানা মুহূর্তেই হিংস্র ধারণ করলো। আলো চুলের মুঠি ধরে নিজের সামনে নিয়ে আসে, চোখ রাঙিয়ে বলে ওঠে, আমাকে নরকে রেখে কোথায় যাবি? হ্যাঁ, আমি যেতে দেব তোকে? আমার তৃষ্ণা না মেটা অবধি যেতে দেব না। কোথাও যাওয়া দূরের ব্যাপার, তোর নিঃশ্বাসটাও আমার ইচ্ছেতেই চলবে, বুঝলি? আলোর মাথায় ব্যথা পেল, কিন্তু বুকের ব্যথাটা তীব্রতা ধারণ করলো। নিরুপায় হয়ে কেঁদে উঠল। হয়তোবা এইটাই বয়সন্ধি অনুভূতি প্রকাশের প্রথম স্তর, যেটার মাধ্যমে রাগ, দুঃখ, অভিমান, ভালো খারাপ লাগা প্রকাশ পায়। রাত আলোর কান্না সহ্য হলো না। সে নিজের রাগ গিলে নিল। আলোর মাথাখানা নিজের বুকের সাথে জড়িয়ে নরম কণ্ঠে বলে ওঠে, তুমি আমার জীবনে আসা পবিত্রতা, যা আমার পাপকে মুছে দেবে আর আমাকে শেষ করবে। আলো রাত ভারী কথাখানা তার মাথার উপর দিয়ে গেল। আলো নিজেকে রাতের থেকে ছাড়ানোর চেষ্টার মুখ ফুলিয়ে বলে ওঠে, আমি বাড়ি যাব। বেবি, ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট ফিল মি। এটা রাতের নতুন কথা নয়। আগে আলোর কথাখানার সাথে পরিচিত, কিন্তু রাতকে কে বোঝাবে যে এটা গ্রাম। এখানে সকাল হলে চারপাশে মানুষের মেলা বসে। অন্ধকারে অনেকখানি কেটে গেল, কিন্তু কুয়াশা তা বোঝা বড় দোয়া। আলো রাতের বুকে মাথা রেখে লক্ষ্য করলো চারপাশে মানুষ তাতা দেখছে। আলো একবার এক বুক হাস সঞ্চয় করে রাতকে বলে উঠল, চলুন না ভেতরে যাই, চারপাশে মানুষ আমাদের দেখছে আর আমরা পরীক্ষা আছে আজ। রাত আলোকে ছেড়ে দিল, তাকে কোলে নিয়ে বাসার দিকে হেঁটে দিল। আলো রাতের কণ্ঠে অস্তিত্ব গলায় বলে উঠল, আল্লাহ ছাড়ুন বলছি, এটা আপনার বাসা নয়, প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। আলো কথাখানায় রাত কোনো হেলদোল নেই। সে আলোকে বাড়ির বাইরে গেটে এসে নামিয়ে দিল। আলো আর রাত ভেতরে প্রবেশ করলো। সুফিয়া বেগম রাতকে সালাম দেওয়ার জন্য চোখ রাঙায়। রাত সালাম দিল। আলো রাতকে রেখে উপরে গেল, কারণ তাকে রেডি হতে হবে পরীক্ষার জন্য। আলো উপরে এলো। অনি তাকে রুমে আসতেই বলে উঠল, আমি কিন্তু কিছু দেখিনি, আগেই বলে রাখলাম। আলো লজ্জায় চিবুক নামালো। অনি একটু
হেসে আবার বলে উঠল, এখন রেডি হয়ে নে, তাড়াতাড়ি যেতে হবে। আলো রেডি হতে চলে যায়। আলো জহিরুল সরকারের সাথে বলে গল্প করছে। অনি নিচে আসে, রাতকে সালাম দিয়ে এক এক করে সালামের রাত সকলে রাতের সাথে কথা বলল। রুবি বেগম আলোকে ডাকার জন্য অনিকে রুমে যেতে বলল। অনি বলে ওঠে, ওই যে আলো এসেছে। সবার দৃষ্টি যা আলোর প্রাণে। সবাই এক ঝল তাকে দেখল। পরীক্ষার তীক্ষ্ণ দৃষ্টি সেখানে লেগে রয় স্কুলের ইউনিফর্ম পরিহিতকারী মেয়েটির দিকে। মাথায় দুপাশে দুটো বেনি করা, পরনে সাদা আর গাঢ় নীল রঙের সেলোয়ার কামিজ, পায়ে সাদা বুট। আলো রাতের কাছে কিছু মুহূর্তেই অচেনা পাখির মনে হলো। আলো সবার সামনে এসে দাঁড়ালো। সবাই অনি আর আলো দয়া দিয়ে বিদায় দিল। রাত আলোর দিক দিয়ে আসবে, কিন্তু রাতের তো চোখ সরছে না আলোর দিকে থেকে। রাত নিজের দৃষ্টিকে ঢেকে রাখতে স্নার গ্লাস সাহায্য নিল। সে গাড়ি দিয়ে বসলো। অনি আলো এসে বসলো। তারপর সুফিয়া বেগম আর রুবি বেগম এসে বসলো। তারাও যাবে তাদের সাথে। রাত তাদের নিয়ে পরীক্ষাস্থলে আসবে। তারা সবাই নামে। আলো তাদের সাথে চলে যেতে নিলে সুফিয়া বেগম তাকে রাতের কাছে পাঠিয়ে দেয়। আলো আবার গাড়িতে বসে রাতের পাশে। রাত তার গলাখানা ধরে নিজের কাছে নিয়ে এসে আলোর গলা জোরে একখানা কামড় বসিয়ে দেয়। রাত আলোর দিকে ঘোরানো দৃষ্টিতে চেয়ে বলে ওঠে, ট্রাস্ট মি বেবি, এটা যদি রাত হতো তুমি হয়তো বস্ত্রহীন। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।